गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि পূর্বজন্ম কৃতানি চ। যে ব্যক্তি সদা সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম আদিতে তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে ব্যক্তি নিত্য গীতা পাঠ করবেন, তার যে শুধু এই জন্মের পাপই নষ্ট হবে তাই নয়, পূর্ব জন্মেও যত পাপ ছিল সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তাই নিত্য গীতা পাঠ করা অবশ্য কর্তব্য। বস্তুত ভক্ত কখনো পাপ মুক্তির জন্য গীতা পাঠ করেন না, ভক্ত গীতা পাঠ করেন গৌর গোবিন্দের প্রসন্নতার জন্য। গীতা পাঠ করলে আমার গোবিন্দ সুখী হন, গীতা পাঠ করলে গুরু বৈষ্ণবগণ প্রসন্ন হন, তাই আমি গীতা পাঠ করি। আমার পাপ ক্ষয় হবে, আমি মুক্তি পাবো, ভগবত চরণ পাবো, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য গৌর গোবিন্দের সুপ্রসন্নতা বিধান। হে গৌর হরি, তুমি খুশি তো, তুমি প্রসন্ন তো, তোমার প্রসন্নতায় আমার জীবনের সেবা, এটাই ভক্তের মনোভাবনা।